ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ফোরটান প্রোগ্রামিং সম্পর্কিত আলোচনা। এই আলোচনা যাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা গণিতে পড়াশোনা করতেছেন তাদেরকে আলোচনায় অংশগ্রহণের জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা ইমপ্লাইড ডু লুপ নিয়ে আলোচনা করব। একেবারে সহজ একটা টপিক, ইমপ্লাইড ডু লুপ। তার আগে আমাদের ডু লুপের, বিশেষ করে ডু লুপের যে টিউটোরিয়ালগুলো এই চ্যানেলে আছে, ওই টিউটোরিয়ালগুলো দেখলে আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা সহজ মনে হবে। তো আমরা প্রথমে দেখি আমাদের এই টিউটোরিয়ালে আমরা কি কি আলোচনা করব। আমরা মূলত 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব বা একটু কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ডু লুপ বা অর্ডিনারি ডু লুপ বলা হয় এটাকে। 2 নাম্বারটা হচ্ছে ইমপ্লাইড ডু লুপ, আরেকটা হচ্ছে নেস্টেড ইমপ্লাইড ডু লুপ, আরেকটা হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ ডিফারেন্স বিটুইন ইনপুট আউটপুট উইথ স্ট্যান্ডার্ড ডু লুপ, ইনপুট আউটপুট উইথ ইমপ্লাইড ডু লুপ। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডু লুপের ইনপুট এবং আউটপুট এবং ইমপ্লাইড ডু লুপের ইনপুট এবং আউটপুটের মধ্যে কিছু ডিফারেন্স আছে, এগুলো আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে কোড ব্লকে আমরা একটা প্রোগ্রাম স্ট্যান্ডার্ড ডু লুপ এবং ইমপ্লাইড ডু লুপের একটা কোড দেখে আসি প্রথমেই। যেমন আমি এখানে, এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ডু লুপ, একেবারে সহজ একটা প্রবলেম আমি এখানে দিয়েছি। স্ট্যান্ডার্ড ডু লুপ এটাকে বলা হয়, স্ট্যান্ডার্ড ডু লুপ। আমরা যদি একটু কমেন্টসে লিখে নেই স্ট্যান্ডার্ড ডু লুপ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডু লুপ। স্ট্যান্ডার্ড ডু লুপ কিভাবে বুঝলাম, সেটা হচ্ছে এখানে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এই 3টা লাইনে কিন্তু লুপটা আছে। এটা হচ্ছে ওপেনিং অংশ, এটাকে বলা হয় ওপেনিং, আর এটা হচ্ছে ক্লোজিং। সুতরাং 6 নাম্বার লাইনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডু এর মান i = 1 to 5। এটা হচ্ছে আমরা ডু লুপের, স্ট্যান্ডার্ড ডু লুপের এটা ওপেনিং, এটা ক্লোজিং, আর এটা হচ্ছে বডি। এটা হচ্ছে বডিতে আমরা আপাতত একটা স্টেটমেন্ট রাখছি। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডু লুপের একটা ফরম্যাট। তা আমরা স্ট্যান্ডার্ড ডু লুপের কয়টা অংশ দেখলাম, একটা হচ্ছে ওপেনিং অংশ, একটা ক্লোজিং অংশ, আর একটা হচ্ছে বডি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডু লুপের অংশ। আমরা যদি এই লেখাটাই যদি আমরা ইমপ্লাইড ডু লুপে দেখি, দেখেন ইমপ্লাইড ডু লুপে মোটামুটি কিছুই ডু শব্দগুলো মিসিং। এখানে যদি আমি কমেন্টস লিখি তাহলে ডু মিসিং, ডু এন্ড ডু মিসিং, and do missing। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ইমপ্লাইড ডু লুপ, এটাতে ডু এবং এন্ড ডু মিসিং, এটাকে আমি ইমপ্লাইড ডু লুপ এটা আমাদের। তাহলে এই ইমপ্লাইড ডু লুপে কিন্তু ডু এন্ড এন্ড ডু মিসিং। তাহলে এটা কিভাবে তৈরি হলো এটা যদি আমি আলোচনা করি, এই অংশটা এখানে যে কথাটা বলা আছে, একটা হচ্ছে আইটেম, একটা হচ্ছে লিস্ট। এখানে একটা অংশ, এই যে কমা দিয়ে যে অংশটা আছে ব্র্যাকেটের ভিতরে, তাহলে ইমপ্লাইড ডু লুপে আমি যদি বলি তাহলে প্রথম বন্ধনীর ভিতরে ইমপ্লাইড ডু লুপ লিখতে হবে, এবং প্রথম অংশটা হচ্ছে আইটেম, এটাকে আমরা আইটেম বলি, ডেটা লিস্ট বলি। প্রথম অংশটা আইটেম অথবা ডেটা লিস্ট, প্রথম অংশটা। পরের অংশটা, এই কমার পরের অংশটাকে হচ্ছে লুপ ভেরিয়েবল বলি, এটাকে লুপ ভেরিয়েবল। তাহলে এই ইমপ্লাইড ডু লুপে কি কি থাকবে, ডু এবং এন্ড ডু এই দুইটা মিসিং থাকবে, আর আইটেম থাকবে এবং লুপ ভেরিয়েবল থাকবে। লুপ ভেরিয়েবল কিন্তু একটা জিনিস কমন দেখেন ইমপ্লাইড ডু লুপে এবং স্ট্যান্ডার্ড ডু লুপে লুপ ভেরিয়েবল কত, 1 থেকে 5। আমরা এখানে স্ট্যান্ডার্ড ডু লুপে কিন্তু লুপ ভেরিয়েবল আছে, এই যে স্ট্যান্ডার্ড ডু লুপে লুপ ভেরিয়েবল আছে, আবার ইমপ্লাইড ডু লুপেও কিন্তু লুপ ভেরিয়েবল আছে। তাহলে আমরা দেখলাম যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে লুপ ভেরিয়েবলের কাজটা কমন। কিন্তু এখানে প্রথম বন্ধনীর মধ্যে আইটেমটা লিখতে হবে, আর এখানে লিখতে হবে ডু এবং এন্ড ডুর মাঝখানে আইটেমটা লিখতে হবে, এই যে এটা লিখতে হবে ডু এবং এন্ড ডুর মাঝখানে। তাহলে এটা আমরা বুঝতে পারবো। আমরা কাজ যদি দেখি, এটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে এটা বিল্ড করলাম, কোনো সমস্যা নাই, এবং রান করলে দেখেন স্ট্যান্ডার্ড ডু লুপের ক্ষেত্রে আনসার আসতেছে কত, এই 4 5 6 7 8। অর্থাৎ এখানে আই এর মানটা 1 বসবে, 2 বসবে, 3 বসবে, 4 বসবে, 5 বসবে। তো এই জন্য এখানে এইভাবে তৈরি হয়েছে। আর এইবার দেখেন স্ট্যান্ডার্ড ডু লুপের আমরা আউটপুটটা দেখলাম। এবার ইমপ্লয়েড ডু লুপের যদি আমি আউটপুটটা দেখি,
ইমপ্লয়েড ডু লুপের আউটপুটটা কি দেখেন ইমপ্লয়েড ডু লুপের আউটপুটটা সেম তবে এখানে একই লাইনে আসছে 4 5 6 7 8 এটা এক লাইনে আসছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন স্ট্যান্ডার্ড ডু লুপে আসছিল 4 5 6 7 8 নিচে নিচে আর ইমপ্লয়েড ডু লুপে দেখেন 4 5 6 7 8 একেবারে পাশাপাশি একই লাইনে অর্থাৎ এই ইমপ্লয়েড ডু লুপে রাইট স্টেটমেন্টটা এটা ওয়ান টাইম কাজ করছে এটাকে আমি যদি বলি এটা ওয়ান টাইম কাজ করছে রাইট স্টেটমেন্টটা ওয়ান টাইম কাজ করছে এই ওয়ান টাইম কাজ করে কিন্তু পাঁচটি উপাদান বের করছে এবং এটা এক লাইনে লিখছে কিন্তু আমাদের যদি স্ট্যান্ডার্ড ডু লুপের দিকে যাই স্ট্যান্ডার্ড ডু লুপে কিন্তু এইটা 5 টাইমস কাজছে বডিটা 5 টাইমস কাজ করছে 5 টাইমস কাজ করছে এবং এটা এই জন্য এটা পাঁচটা দেখেন এটাতে কি আসছে পাঁচটা লাইন আসছে অর্থাৎ রাইট স্টেটমেন্টটা এই যে 7 নাম্বার লাইনটা এখানে 5 বার কাজ করছে 5 টাইমস লিখে দিয়েছি 4 5 6 7 8 এটা 5 বার কাজ করছে আর ইমপ্লয়েড ডু লুপে এটা একবার কাজ করছে আমি যদি আবারো বলি এটা ইমপ্লয়েড ডু লুপে আমাদের এটা একবার কাজ করে এখানে এটা ওয়ান টাইম কাজ করছে ওয়ান টাইম কাজ করে একই লিস্ট তৈরি করছে এটা একটা ইনপুট আউটপুটের দিক থেকে একটা পার্থক্য আমরা দেখলাম এবং গঠনও দেখলাম যে ইমপ্লয়েড ডু লুপ আসলে কি ডু লুপ আর ইমপ্লয়েড ডু লুপের কাজের দিক থেকে কোনো পার্থক্য নাই অর্থাৎ এদের অপারেশনটা সেম ইনপুট আউটপুটের দেখতে গেলে একটু অসুবিধা বা একটু ব্যতিক্রম আছে কিন্তু কাজের দিক থেকে দুইটার অপারেশন সেম এটাও কিন্তু আউটপুট তৈরি করছে যা অর্থাৎ আমরা যদি আবার দেখি এটার আউটপুট কত এটার আউটপুট 4 5 6 7 8 তাহলে আমরা ইমপ্লয়েড ডু লুপের আউটপুট দেখলাম এবার দেখি আমি স্ট্যান্ডার্ড ডু লুপের আউটপুট দেখেন স্ট্যান্ডার্ড ডু লুপের আউটপুট কত 4 5 6 7 8 তো অর্থাৎ একই আউটপুট দেখাচ্ছে কিন্তু প্রেজেন্টেশনটা একটু আলাদা এটা খেয়াল রাখতে হবে কেন আলাদা কারণ হচ্ছে এখানে 7 নাম্বার লাইন যেটা রাইট স্টার এইটা 5 বার কাজ করে আর এটাতে এটা একবার কাজ করে এই জন্যই সমস্যাটা হয়ে গেছে তো আমরা একটু থিওরিটিক্যাল আলোচনার দিকে যাই তাহলে আমাদের মূলত ইমপ্লয়েড ডু লুপের একটা জেনারেল ফর্ম দেখলাম এখানে ডেটা লিস্ট অথবা আইটেম থাকবে আর লুপ ভেরিয়েবল থাকবে যেটাকে আমরা কমন দেখব স্ট্যান্ডার্ড ডু লুপ এবং ইমপ্লয়েড ডু লুপ এটা একটা কমন পার্ট এটা কমনই থাকবে এটা স্ট্যান্ডার্ড ডু লুপের মতোই কাজ করবে এখানে বলছে হোয়ার দ্য রুলস ফর দ্য স্টার্ট লিমিট স্টেপ ভেরিয়েবলস এক্স্যাক্টলি অ্যাজ ইন স্ট্যান্ডার্ড ডু লুপ অর্থাৎ এটার কাজটা জাস্ট স্ট্যান্ডার্ড ডু লুপের মতোই এখন এখানে বলছে লুপ ভেরিয়েবল সম্পর্কে একটু বলছে লুপ ভেরিয়েবল নরমালি an integer may be used within data list and this list may in turn include further implied do list or অর্থ হচ্ছে লুপ ভেরিয়েবলটা আমাদের আইটেমে ব্যবহার করতে হবে এটা মূল কথা এখানে একটা ব্যাপার আছে এই যে এখানে যে লুপ ভেরিয়েবল ইউজ করছি এই লুপ ভেরিয়েবলের একটা এখানে আইটেমে থাকবে না থাকলেও অন্য কিছু থাকতে পারে কিন্তু থাকাটাই স্বাভাবিক এখানে লুপ ভেরিয়েবল থাকবে যেমন আমি এটা কোডে যদি দেখি যেমন এখানে লুপ ভেরিয়েবল হচ্ছে i কিন্তু আইটেমের মধ্যে আছে i+3 এটাই বলছে এখানে লুপ ভেরিয়েবলটা আমাদের আইটেমে থাকবে এখানে যেটা বলছে ইমপ্লয়েড ডু ক্যান বি অ্যান আইটেম অফ অ্যানাদার ইমপ্লয়েড ডু লুপ অর্থাৎ একটা ইমপ্লয়েড ডু লুপের ভিতরে আরেকটা ইমপ্লয়েড ডু লুপ থাকতে পারে এটাকে আমরা নেস্টেড ইমপ্লয়েড ডু লুপ বলি যেমন ফর এ নেস্টেড ইমপ্লয়েড ডু ইট উড বি বেটার টু ওয়ার্ক ফ্রম আউটসাইড ইন এন্ড ট্রিট অ্যান ইনার ডু লুপ ইনার ইমপ্লয়েড ডু লুপ অ্যাজ অ্যান আইটেম অর্থাৎ এখানে যেটা বলছে সেটা হচ্ছে নেস্টেড ইমপ্লয়েড ডু লুপ সম্পর্কে বলছে যে নেস্টেড ইমপ্লয়েড ডু লুপে আইটেমের জায়গায় আমাদের আরেকটা ইমপ্লয়েড ডু লুপ থাকতে পারে তো এখানে আরেকটা অবজারভেশন হচ্ছে দ্য ইনার এবং আউটার লুপস আর নট ইন্টারচেঞ্জেবল এখানে ইন্টারচেঞ্জ করা যাবে না এখানে একটা লুপ এখানে আমরা আলোচনা করছি দ্য ফলোইং ইমপ্লয়েড ডু কন্টেন্স অ্যান ইনার ইমপ্লয়েড ডু অর্থাৎ এখানে খেয়াল করে দেখেন এখানে কয়টা লুপ আছে আমি বুঝতে পারবো কিভাবে সেটা প্রশ্ন এখানে দুইটা লুপ আছে যেহেতু আমাদের প্রথম বন্ধনী যেটা ফার্স্ট ব্র্যাকেট দুই জোড়া এটা একটা এক জোড়া আর আরেকটা আছে এটা একটা তারপরে প্রথম বন্ধনী দুইটা দেখলাম আরেকটা হচ্ছে লুপ ভেরিয়েবল দুইটা কিন্তু এখানে i একটা লুপ ভেরিয়েবল j একটা লুপ ভেরিয়েবল সুতরাং এখানে আমাদের আউটার লুপ হচ্ছে i যেটা হবে এই অংশটা হচ্ছে আমাদের আউটার লুপের একটা অংশ আর এটার জন্য আইটেম হচ্ছে এই ইনার লুপটা খেয়াল করেন এটা কিন্তু একটা আউটার লুপের ভেরিয়েবল হলে আইটেমটা কত হবে আইটেম বা ডেটা লিস্ট হচ্ছে এই অংশটা হচ্ছে আমি যদি খেয়াল করি একটু বলি এই অংশটা হচ্ছে আইটেম এই ভেরিয়েবলের জন্য এই লুপ ভেরিয়েবলের জন্য এই অংশটা ডেটা লিস্ট অথবা আইটেম তো এখানে আরেকটা লুপ আমরা ইউজ করছি ইমপ্লয়েড সেটা হচ্ছে i+j+1 তাহলে এটা কাজ করে কিভাবে যদি আমরা একটু ব্যাখ্যা করি যেমন এটা হচ্ছে আউটার লুপ হচ্ছে
আই এর ভেরিয়েবল নিয়ে যে লুপটা আউটার লুপ, আর ইনার লুপ হচ্ছে যে ভেরিয়েবল নিয়ে যে লুপটা তৈরি হয়েছে এটা হচ্ছে ইনার লুপ। আমরা এটা ক্লিয়ার দেখাচ্ছে, এটা হচ্ছে ইনার লুপ আর এটা হচ্ছে আউটার লুপ। তো আউটার লুপের ক্ষেত্রে আমরা দেখি আই এর মান যদি 1 হয় তাহলে আমাদের এই যে লিস্টেড আইটেম যেটা এটার হয় আই এর জায়গায় 1 হবে, আই এর জায়গায় 1 প্লাস জে ইকুয়াল টু এইটা তৈরি হবে, অর্থাৎ ইনার লুপটা নতুন ভাবে শেপ তৈরি করবে। আই ইকুয়াল টু 2 হলে ইনার লুপটা আরেকটা ইমপ্লাইড ডু লুপ তৈরি করবে, আই ইকুয়াল টু 3 হলে ইনার লুপটা আরেকটা ইমপ্লাইড ডু লুপ তৈরি করবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা আই এর মানের জন্য একটা করে ইমপ্লাইড ডু লুপ তৈরি হইতেছে এবং এগুলো ইনার ডু লুপ, ইনার ইমপ্লাইড ডু লুপ তৈরি হচ্ছে। এখন এটাকে আমরা যদি একটু তাহলে এই আই এর মান 1 2 3 দিয়ে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকবার কিন্তু আই এর মান একটা ইমপ্লাইড ডু লুপ তৈরি করতেছে ইনসাইডে। তাহলে আমাদের মূল কথা যদি আমরা এখানে যদি ব্যাখ্যা করি যে ইনার লুপটা কিভাবে কাজ করছে, যেমন আই ইকুয়াল টু 1 হইলে আমাদের এটা তৈরি হয়। এই ইনার লুপটাকে যদি আমি ভেঙে ফেলি বা এই ইনার লুপটা যদি আমি দেখি এটা কি আউটপুট তৈরি করে, শেষে জে এর মান 1 2 3 বসাবে এখানে জে এর মান 1, জে এর মান 2, জে এর মান 3 এই বসাইয়া এই লাইনটা তৈরি হবে। তাহলে এখানে জে এর মান 1 হলে 1 প্লাস 1, জে এর মান 2 হলে 1 প্লাস 2, জে এর মান 3 হলে 1 প্লাস 3। এইভাবে কিন্তু সে ভেঙে এই ইনার লুপটাকে ভেঙে ফেলবে, 1 প্লাস 1 1 প্লাস 2 1 প্লাস 3 তৈরি করবে। আবার আই ইকুয়াল টু 2 হলে এরকম ভাবে একটা ইনার লুপ তৈরি হবে, ইনসাইড লুপ তৈরি হবে। এবং এটা যদি আমরা কমপ্লিট আই জে এর মানটাকে আমি যদি এখানে এক্সিকিউট করতে বা বাস্তবায়ন করি তাহলে জে এর মানটা এই লুপটা এটা তৈরি করবে। 2 প্লাস 1 2 প্লাস 2 2 প্লাস 3 অর্থাৎ জে এর মান 1 বসাবে, 2 বসাবে, 3 বসালে এই তিনটা জিনিস তৈরি হবে। আবার আই ইকুয়াল টু 3 এর জন্য দেখেন আই ইকুয়াল টু 3 এর জন্য ইনসাইডে এই লুপটা তৈরি হবে এবং এই লুপটা যখন আমরা ব্রেক ওয়াই করবে অর্থাৎ এটা এক্সিকিউট করতে তখন জে এর মান বসবে 1 2 3। তাহলে এখন আমি যেটা একটা অবজারভেশন বলতে চাই সেখানে হচ্ছে এখানে কিন্তু আই এর মানগুলা একবার যখন কাজ করে আই এর মানগুলো কিভাবে কাজ করতেছে, আই এর মান কিন্তু প্রত্যেকটার কাজ হচ্ছে লুপ তৈরি করা, ইনসাইডে একটা লুপ তৈরি করা। আর জে এর মান হচ্ছে কিন্তু আমাদের মূল মান আউটপুট তৈরি করা, জে এর মান দিয়ে কিন্তু আমরা আউটপুট তৈরি করতেছি, অর্থাৎ ইনসাইড লুপে কিন্তু সরাসরি আউটপুট তৈরি হচ্ছে, এটা আমরা দেখলাম। এখন এই ব্যাখ্যাটাই আমরা যদি কোড ব্লকে দেখি তাহলে কোড ব্লকে আমরা যে দেখি যেমন এটা হচ্ছে আমাদের মূলত আই প্লাস জে ইকুয়াল টু 1 2 3 এটা কিন্তু আমাদের নেস্টেড ইমপ্লাইড ডু লুপ। এটাকে যদি আমরা পার্মানেন্সের মধ্যে লিখি এটা হচ্ছে নেস্টেড ইমপ্লাইড ডু লুপ, নেস্টেড ইনসাইড ইমপ্লাইড ডু লুপে দেখলাম আমরা। এখন আমরা এটাকে যদি দেখি এটা দেখলাম যে এখানে এই অংশটা হচ্ছে আমাদের আসলে ইনার লুপ, তাহলে এই অংশটা ইনার লুপ আর এইটা নিয়ে যে লুপটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আউটার লুপ। তাহলে নেস্টেড ইমপ্লাইড ডু লুপে কিন্তু ইনার লুপ এবং আউটার লুপ থাকবে, এটা মূল কথা। এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ডু লুপে দেখাতে চাই তাহলে এইভাবে দেখানো যায়। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডু লুপে। স্ট্যান্ডার্ড ডু লুপে আমরা দেখাইলে এইভাবে দেখাইতে পারি, সেটা হচ্ছে এইরকম যে আমাদের জে এর একটা লুপ থাকবে, আই এর একটা লুপ থাকবে এবং ডু এন্ড ডু এখানে স্ট্যান্ডার্ড। তো এটার আমি আউটপুট যদি দেখি দেখেন এটার আউটপুট কি হয়, কোনো ত্রুটি নাই। এখন আমরা যদি এটাকে বিল্ড করি এখানে যেটা তৈরি হয়েছে এটা খেয়াল করলে বোঝা যাবে যে এখানে আসলে তৈরি হয়েছে 9টা লাইন, এখানে 9টা লাইন তৈরি হয়েছে কারণ এটা 9 বার কাজ করছে, 9 বার কাজ করছে এই জন্য 9টা লাইন তৈরি হয়েছে। তা আমরা এটা বুঝে লিখে নেই, এটা 9 টাইমস কাজ করছে। এটা স্ট্যান্ডার্ড ডু লুপের ক্ষেত্রে আমরা দেখলাম এটা 9 টাইম কাজ করছে। এখন আমরা যদি দেখি এটার ইমপ্লাইড ডু লুপটা কি, এটা হচ্ছে ইমপ্লাইড ডু লুপ। এটাকে আমি যদি অফ করে দেই তাহলে আমি ক্লিয়ার বুঝতে পারবো। এটাকে অফ করে দিলে এখানে আমি দেখব এখানে এটা টু কারেক্ট করি, তাহলে এখানে আমি এটা যদি বিল্ড করলে কোনো ত্রুটি নাই। এটা যদি রান করে দেখেন এটা কিন্তু এই যে আউটপুটগুলো তৈরি হয়েছে 2 3 4 3 4 5 4 5 6 এইভাবে কিন্তু এলোমেলো ভাবে তৈরি হয়েছে। তার এটা কিন্তু একই লাইনে তৈরি হয়েছে, কিন্তু ওইখানে আগেরটাতে আমরা দেখছি এইভাবে তৈরি হয়েছে 2 3 4 5 3 4 5 এইভাবে তৈরি হয়েছে, আর এখানে হয়েছে কিন্তু এক লাইন বরাবর। তো এখানে মূল যে পার্থক্যটা এটা হচ্ছে এটা ওয়ান টাইম কাজ করছে, এটা ওয়ান টাইম কাজ করছে, এটা হচ্ছে মূল কথা, এটা কাজ করছে ওয়ান টাইম।
একবার কাজ করছে, যে একটা লাইন তৈরি করছে। এখন আমরা যদি এটাকে এই লিস্টটাকে একটা ফরম্যাট দিতে চাই, তাহলে আমরা একটা ফরম্যাটের লেভেল নাম্বার দিয়ে এখানে আমরা ফরম্যাটটাকে অ্যাক্টিভ করলে আমরা বুঝতে পারবো আমাদের লাইনটা কিভাবে কাজ করছে। এখন আমরা যদি দেখতে চাই তাহলে এটা দেখা যাবে। এখন দেখেন এটা কিন্তু এইভাবে আসছে, অর্থাৎ এই 8 নাম্বার লাইনের কারণে কিন্তু এখন আউটপুটটা আমরা মানে স্পষ্ট দেখতে পারতেছি, এবং প্রথম লাইনে সে 5টা রাখছে, পরের লাইনে 4টা রাখছে। এটা রাখছে এই ফরম্যাটের এক্সিকিউশনের কারণে, এই ফরম্যাটের কারণে। তো আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইমপ্লয়েড ডু লুপের কাজটা হচ্ছে রাইট স্টেটমেন্ট কয়বার কাজ করে? একবার। ইমপ্লয়েড ডু লুপের রাইট স্টেটমেন্টটা একবার কাজ করে লিস্টটা তৈরি করে, এবং এই লিস্টটাকে যদি আমরা সাজাতে চাই তাহলে ফরম্যাট স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। কিন্তু স্ট্যান্ডার্ড ডু লুপে কিন্তু রাইট স্টেট, এই যে প্রিন্ট স্টার অথবা রাইট স্টেটমেন্ট, এই লাইনটা 9 টাইমস কাজ করবে এবং 9টা লাইন তৈরি করবে। প্রত্যেকবারের জন্য সে আলাদা আলাদা লাইন তৈরি করবে। সুতরাং আউটপুটের ক্ষেত্রে কিন্তু ইমপ্লয়েড ডু লুপ এবং স্ট্যান্ডার্ড ডু লুপের মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু অপারেশনের দিক থেকে কোনো পার্থক্য নেই। অপারেশনের দিক থেকে কোনো পার্থক্য, কিন্তু প্রেজেন্টেশনের দিক থেকে একটু আলাদা আছে। অর্থাৎ এখানে আমরা যে আউটপুটটা পাবো, আমি আবার যদি দেখাই এখানে আউটপুটটা কি হইতেছে, এখানে 2 3 4 3 4 4 5 6, এটা হচ্ছে আউটপুট। এখানে যদি আমি স্ট্যান্ডার্ড ডু লুপে দেখি আউটপুটটা কি আসতেছে, এই যে 2 3 4 3 4 5 4 5 6, তার মানে আউটপুট সেম আসতেছে, শুধু প্রেজেন্টেশনটা একটু এলোমেলো। প্রেজেন্টেশনের দিক দিয়ে আউটপুট প্রেজেন্ট করতে গিয়ে একটু ডিফারেন্স তৈরি করে, কিন্তু অপারেশনে কোনো সমস্যা করে না। এটা হচ্ছে মূলত আলোচনা। তো আমরা স্ট্যান্ডার্ড ডু লুপ এবং ইমপ্লয়েড ডু লুপের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এবং নেস্টেড ইমপ্লয়েড ডু লুপের ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এতক্ষণ পর্যন্ত যারা সময় দিয়ে আমাদের সাথে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনগুলোতে আপনাদের সমর্থন এবং সহযোগিতা পাবো এই প্রত্যাশা রইল। ম্যাথেমা শুকুর চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে এই চ্যানেলে অংশগ্রহণের কার্যক্রমে অংশগ্রহণ করবেন, এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতো এই টিউটোরিয়াল থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।